থাকেন শুধু শুক্রবারের নামাজ পড়েই মনে করেন আমি সবকিছু করে ফেলেছি। মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার পেশাব করে পানি নেয় না, শুক্রবার দিন মসজিদে যায় টাকাগুলো পকেটে নেওয়ার জন্য। কথা বলছেন না? হাজির মাজলিস, মনে রাখবেন, যারা শুধু শুক্রবারের উপরে ভিত্তি করে নিজেদেরকে মুসলমান দাবি করছেন, আমি আব্দুর রহমান বলে যাচ্ছি, নোট করেন, লিখে রাখেন। যারা শুধু শুক্রবারের নামাজ পড়ে আর বলে আমরা পাক্কা মুসলমান, ওরা একটাও জান্নাতি না, সব কটাই জাহান্নামী। বলবেন প্রমাণ? হাদিস শরীফ খোলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্ট ভাষায় বর্ণনা রয়েছে। নবী আমার 1 তারিখে মদিনার বাজারে ঘুরতে গিয়েছেন। যারা হাজী সাহেব রয়েছেন, মদিনায় মক্কায় যারা গিয়েছেন, এখন তো আলহামদুলিল্লাহ মদিনার বাজার অনেক সুন্দর, কিন্তু 1500 বছর আগে মদিনার বাজারটা এমন সুন্দর ছিল না। এমনকি মদিনার বাজারের উপরে কোনো ছাউনি পর্যন্ত ছিল না, খোলা আকাশের নিচে বাজার বসতো। নবী আমার বাজার ঘুরতেছেন, হঠাৎ আসমান থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হতে যারা ব্যবসায়ী তারা তাদের মালগুলো গুটিয়ে নিতেছে। হঠাৎ বৃষ্টি আসার কারণে তারা সব মাল গোটাতে পারেনি, কিছু কিছু মাল ভিজে গিয়েছে। বৃষ্টি বন্ধ, আবার ব্যবসায়ীরা মাল বিক্রয়ের জন্য মাল পাততেছে, মাল বিক্রি হবে, মানুষজন আবার মাল কিনতেছেন। নবী আমার পুনরায় বাজার ঘুরতেছেন। এমন সময় দেখলেন নবীর একজন সাহাবা তার মালের উপরের ভাগটা নিচেই দিতেছে আর নিচের ভাগটা উপরে দিতেছে। ভাষা বুঝতেছেন? উপরের গুলো নিচের দিকে দিচ্ছে আর নিচের গুলো উপরের দিকে। নবী বললেন, সাহাবা করো কি? সম্মানিত হাজিরিন, হাদিস শরীফ বর্ণনা দেয়, আল্লাহ নবীর সাহাবা ডাক দেয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন, হঠাৎ বৃষ্টি হয়েছে আর মদিনার বাজারটা খোলা আসমানের নিচে, বাজারের উপরে কোনো ছাউনি নাই। ওগো আল্লাহর নবী, বৃষ্টির কারণে আমার মাল আমি গোটায় নিতে পারি নাই, আমার মালের উপরের অংশ কিছু ভিজে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভিজা মাল দেখে মদিনার বাজারের কোন ক্রেতা আমার মাল ক্রয় করছেন না। ওগো আল্লাহর নবী, আমি হলাম মদিনার বাজারের সব থেকে ছোট্ট ব্যবসায়ী, আমার মাল যদি বিক্রয় না হয় আমি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমার অনেকটা লোকসান হয়ে যাবে। তাই জন্য আমি চিন্তা করলাম আমার মালগুলো তো বিক্রয় করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমি আমার ভিজে মালগুলো নিচের দিকে দিতেছি আর নিচের শুকনো মালগুলো উপরের দিকে দিতেছি, যাতে করে আমার মালটা শুকনো ভেবে মানুষ ক্রয় করে নেয়। আমার নবী সঙ্গে সঙ্গে ডাক দিলেন, সাহাবা মনে রেখো, আমি তোমার নবী বলছি, মান গাসানা ফালাইসা মিন্না। ও সাহাবা মনে রেখো, আমি নবী ঘোষণা দিলাম, যেই মানুষটা ধোঁকা দেয় তাৎক্ষণিক সে আমার উম্মাত থেকে খারিজ হয়ে যায়। ও সাহাবা মনে রেখো, আমি তোমার নবী বলতেছি, তুমি যেই কাজটা করতেছো, তোমার ভিজা মালটা নিচেই দিয়ে নিচের শুকনোটা উপরের দিতেছো, তার মানে তুমি মানুষকে বোঝাইতে চাইতেছো তোমার মালটা শুকনা, অথচ রয়েছে ভিতরে ভিজা, এর নাম হলো ধোঁকা। ও সাহাবা, তোমার এই কাজটার কারণে তোমার ঈমান নষ্ট হয়েছে, পুনরায় তোমার ঈমান আনা লাগবে। সম্মানিত হাজিরিন ও আমার ধার্মিক মা বোনেরা, গভীর মনোযোগ দেন। রমজান মাস আসলে আপনি নামাজ পড়েন, রমজান মাস আসলে আপনি কোরআন তেলাওয়াত করেন, শবে বরাতের মাস আসলে আপনি কোরআন তেলাওয়াত করেন। সারাটা বছর কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, সারাটা বছর নামাজের সঙ্গে সম্পর্ক নাই। মাগো, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কথা আপনার জন্য জানিয়ে গিয়েছেন। নবী বললেন, সাহাবা, তুমি যেই কাজটা করেছো এটার নাম হলো ধোঁকা, এই ধোঁকার কারণে তোমার ঈমান নষ্ট হয়েছে। ও মুসলমান বন্ধু, একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, যে রব আপনাকে বানিয়েছেন, আপনাকে যিনি দুটো হাত দিয়েছেন, দুইটা পা যিনি দান করেছেন, আপনার দুইটা চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, আপনাকে এত সুন্দর বডি যে রব আপনাকে দান করেছেন, এত কিছু নিয়ামত আপনার জন্য যিনি বিনা পয়সায় উন্মুক্ত করে দিয়েছেন, সেই রব আপনার জন্য ঘোষণা দিয়ে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনার রব এত কিছু দেওয়ার পর আপনার জন্য ঘোষণা দিয়েছেন, অর্ডার দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীব এবং ইনসানকে বানিয়েছি শুধু আমার ইবাদত করার জন্য। ভাইরা আমার, আপনার রব এত কিছু দেওয়ার পরে আপনার
কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 24 ঘন্টার মধ্যে আল্লাহ আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ রয়েছে। বন্ধুরা, একটু আপনাকে লজিক দিয়ে বোঝায়া যায়, হিসাব দেয়। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, সর্বোচ্চ আপনার 5 মিনিট সময় লাগবে। আমি আপনাকে সুন্নাত ফরজ ধরে 10 মিনিট সময় ধরলাম। ফজর সর্বোচ্চ 10 মিনিট, জোহরে 20 মিনিট, তাহলে 20 আর 10 30, আসরে 10 মিনিট 40 মিনিট, মাগরিবে সর্বোচ্চ 10 মিনিট, তাহলে 40 আর 10 50 মিনিট, এশার সময় 20 মিনিট 70 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, রাত দিন মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনার রব আপনার থেকে 24 ঘন্টার মধ্যে চেয়েছেন 1 ঘন্টা 10 মিনিট। আপনি এতটাই নিষ্ঠুর, আপনি এতটাই নিম্নমুখী, এতটাই আপনি মানে নিম্ন রুচির যে 22 ঘন্টা 50 মিনিট নিজের জন্য রেখেও আপনার পেট ভরতেছে না, যে বাকি 1 ঘন্টা 10 মিনিট সেটাও নিতে হচ্ছে। আল্লাহর জন্য আপনি দিতে পারছেন না। কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে? কি জবাব দেবেন? 22 ঘন্টা 50 মিনিট আপনি আপনার নিজের জন্য পেয়েছেন, বাকি 1 ঘন্টা 10 মিনিট আপনার রব আপনার থেকে চেয়েছেন। আপনি সেটা না দিয়ে সপ্তাহে 1 দিন আল্লাহর কাছে যাচ্ছেন লুকোচুরি খেলতে। আল্লাহ বুঝি আপনার চুমু খাবে না? কথা বলে না। এর লুকোচুরি খেলা বোঝেন? আপনার এদিকে কি বলেন? হ্যাঁ, পোলান পোলান খেলা। হ্যাঁ, এখন সব গোপনে গোপনে লুকিয়ে রয়েছে। যে চোর খুঁজতেছে খুঁজতেছে এখান থেকে সেখান থেকে, যে মানে আপনার আমাদের ভাষা আমরা বলি ধপ্পা, আপনারা কি করেন তো জানি না। এখন যদি সে যদি বলতে না পারে, তাকে যদি চোর মানে আসামি নিযুক্ত করতে না পারে, আবার সেটা একটা গেম হয়ে যায়। তা আপনিও তো আপনার রবের সঙ্গে লুকোচুরি খেলতেছেন। শুক্রবার দিলে একটু যে 2 রাকাত টুকু দিয়ে পালাচ্ছেন, আর সারা সপ্তাহ খবর নাই। আবার পরের সপ্তাহে একটু যাচ্ছেন আল্লাহর কাছে ধপ্পা দিতে নাকি? হ্যাঁ, আর আল্লাহ আপনার কপালে চুমু খাবে, তাই না? কবরে যেয়ে দেখেন কি অবস্থাটা হয়। ভাইরা আমার, বলতে বলতে অনেকটাই বলে ফেলছি। আপনারা কি রাগ করতেছেন? সম্মানিত ভাইরা আমার, রাত তো অনেক হয়েছে, আর বেশি রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দেব না। আমি শেষ করে দিই নাকি? রাত 1:30 বেজে গেছে ভাই। সম্মানিত ভাইরা আমার, রাত্র 1:25 হয়েছে। এখনো যদি আপনারা এরূপ ভাবে থাকেন, আমি হয়তো থাকবো, কিন্তু আপনাদের যদি ফজরের নামাজ ছেড়ে যায়, তখন কি জবাব দেবেন? হ্যাঁ, ফজরের নামাজ পড়বে তো? আজকে না হয় আমি নামাজ পড়াইয়া দিয়ে গেলাম, জোরের সময় কই যাবেন? হ্যাঁ হুজুর, 1 জানুয়ারি কালকের একটু বাজারের দিকে না গেলে হয়? মেয়ে লোক মদ্দা লোক বেশ হেলে দিলে ঘুরবে, একটু না দেখলে কি মজা লাগে নাকি? সম্মানিত ভাইরা আমার, বলতে বলতে অনেক দূর আগায় আসতেছি। ও মুসলমান, আমি আপনাকে শুরুতেই যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, বান্দা বান্দি, আমি অবশ্যই তোমাদের থেকে পরীক্ষা নেব। ও ভাইরা আমার,